নিবেদিতার ধ্রুব মন্দির। শ্রী মায়ের আবাসে দিনগুলি শান্তি ও মাধুর্যে ভরা। প্রত্যুষের অনেক আগেই সকলে একে একে নিঃশব্দে শয্যা ত্যাগ করেন। বিছানার মাদুরের উপর থেকে চাদর ও বালিশ সরিয়ে তার উপর স্থির হয়ে বসেন। মুখ ঘোরানো থাকে দেয়ালের দিকে, হাতে হাতে ঘুরতে থাকে জপের মালা। তারপরে ঘর পরিষ্কারের ও স্নানাদির সময় আসে। পর্বের দিনে শ্রীমা এক সঙ্গিনীর সঙ্গে পালকিতে গঙ্গা স্নানে যান। তার পূর্ব পর্যন্ত রামায়ণ পড়েন। তারপরে নিজের ঘরে মা পূজায় বসেন। অল্প বয়সীরা প্রদীপ জ্বালায়, ধূপ ধুনা দেয়, গঙ্গা জল, ফুল ও পূজার জোগাড় করে। এই সময়ে গোপালের মাও এসে নৈবেদ্য তৈরিতে সাহায্য করেন। তারপর দুপুরের আহার ও বিকালের বিশ্রাম। সন্ধ্যা ঘনিয়ে আসে। ঝি লণ্ঠন জ্বালিয়ে এসে দাঁড়ায় আমাদের কথালাপের মধ্যে। সকলে উঠে পড়ে। পট বা বিগ্রহের সামনে আমরা সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করি। গোপালের মা ও শ্রী মায়ের পদধূলি নেই, কিংবা বাধ্য মেয়ের মতো মায়ের সঙ্গে ছাতে উঠে গিয়ে তুলসী তলায় যেখানে প্রদীপ দেওয়া হয়েছে সেখানে গিয়ে বসি। বহু ভাগ্য তার যে মায়ের পাশে তার সান্ধ্য ধ্যানের সময়ে বসবার অনুমতি পায়। মায়ের সব পূজার শুরু ও শেষ যে গুরু প্রণামে, সেই প্রণাম করতে সে শেখে স্বয়ং মায়ের কাছ থেকে। জয় মা।